দিন, বারো সারা দিন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আবু সাঈদ চাঁদ ভাই। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুক্তারপুর জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে আজকের এই পথসভা। এই পথসভায় উপস্থিত আছে আজকের এই ওয়ার্ডের সভাপতি সাহেব, এখানে উপস্থিত আছে আমার সম্মানিত দলীয় নেতৃত্ব, আমার সামনে আপনারা, আমার মা ও বোনেরা, এই পাশে আছে আমাদের দলীয় নেতৃত্ব, সভাপতি আগামী 12 তারিখে আপনারা নির্বাচন করবেন। নির্বাচন করবেন না, নির্বাচনে যায় ভোট দিতে হবে নাকি? ভোট সমস্যা আছে? সবাই ভোট দিবে। আর দু একটা কথা বলি, আমার জীবনে আমি সামনে নিতে হবে 28 বছর চেয়ারম্যান করেছি। 28 বছর, 28 বছর আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলাম 10 বছর, ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম 18 বছর। এই 28 বছর চেয়ারম্যান করেছি এক জায়গায়। এখন ভুল ত্রুটি আমার থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমার লোভ লালসা নাই। আমাকে এই এমপি সিট করি, গাড়ি পেতে হবে, বাড়ি পেতে হবে, বহু দরকার, এরকম বিষয় নাই। কিন্তু একদম হকালালি কথা বলছি আমি। আপনাদের আগামী দিন যদি আপনারা ভোট দেন, আমি আপনাদের পাহারাদার হিসাবে প্রধানমন্ত্রী হয়, আপনাদের ফ্যামিলি কার্ড করে দিন, সেটাতে আপনারা ভাতা পাবেন। এই ফ্যামিলি কার্ড আপনারা সবাই পাবেন। আমার বউ পাবে, বিপুলের বউ পাবে, সন্ধ্যার বউ পাবে, বউ পাবে, নাসিরের বউ পাবে, আরো কিছু বউ পাবে, আরো বাচ্চা পাবে, সবার বউ পাবে। বুঝতে পারছেন? সবার বউ পাবে, আমার বউ পাবে, আপনারাও পাবেন। আমি যে কথাটা বলছি, আর আপনাদের ছেলে মেয়ে যারা বেকার আছে, আজ 10 বছর 20 বছর হলে, 5 বছর 7 বছর হলে বিয়ে এমএ পাস করে বাড়িতে আমাদের ছেলে মেয়েরা যারা বেকার আছে, আপনাদের আমাদের তাদের কর্মস্থান করে দিবে তারেক রহমান সাহেব, তাদের চাকরি দিবে, তাদের কর্মস্থান করে দিবে। অতএব এই কথাটা কেউ বলেনি। আর আরেকটা দল আছে ইসলামের জন্য বড় বড় কথা বলে। আমাদের তারেক রহমান সাহেব ঘোষণা দিচ্ছে যে মসজিদের ইমামদেরকে সম্মানী ভাতা দেওয়া হবে সরকার থেকে, আর মসজিদকেও দেওয়া হবে, আর হিন্দুদের যারা তাদেরকেও দেওয়া হবে। এবং যারা বড় বড় কথা বলে আপনাদের ওরা ইসলামের জন্য কিছু করেনি। ইসলামের জন্য আমার নেতা তারেক রহমান সাহেব ওই মহান সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম মহান সংসদ, যেটা বাংলাদেশের কোন দল বা কোন রাজনৈতিক নেতা দেখতে পারেনি, জামাতুল ইসলামও ঘোষণা দিতে পারেনি। অতএব ইসলামের জন্য যদি কিছু কাজ করে থাকে আমার নেতা করি, তার সন্তান তারেক রহমান ঘোষণা দিয়েছে যে আগামী দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক এই রাষ্ট্র পরিচালিত হবে। সেখানে কোনো হানাহানি থাকবে না, ইনসাফ থাকবে, ন্যায় বিচার থাকবে। সেই কথাটা তারেক রহমান ঘোষণা দিয়েছে। অতএব যারা ইসলামের জন্য খুব দরদি, যারা শুধু খাবার ইসলামও প্রচার করে, এই লোকের এখন আর মানুষ বিরক্ত কথা শুনে, ওদের আর কিছু করার নাই। আর এইসব কথা বেহেশত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আমি নামাজ পড়লাম, আপনার নামাজ পূজা হজ জাকাত সব করলেন, এই দায়িত্ব না করে আপনি হঠাৎ ভোট দিলে জান্নাত যাওয়া যাবে এমন কথা আছে? নতুন করে আবার বলছে, মা বোনদেরকে বোঝাচ্ছে আল্লাহ তো মৃত্যুর পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিনকে। হ্যাঁ, এই কথাটা জিজ্ঞাসা করে
এখন নাকি নতুন করে ওরা বুঝে যে আল্লাহ নাকি নতুন করে আবার ফেরেশতা নাকি নতুন করে বুঝে যে ভোট কাক বুঝে ভোট কাক বুঝে এই কথাও নাকি জিজ্ঞাসা করেন। অতএব এসব কথা শোনা যাবে না। আপনারা সবাই মেহরবানি করি, দয়া করি ধানের শীষে ভোট দেবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাহারাদার হিসাবে থাকতে চাই এবং আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমান সাহেব আগামী প্রধানমন্ত্রী হবে। আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন নাকি? দিবেন ইনশাআল্লাহ। এই বলেই আমি আমার কথা শেষ করব। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের লাইভে সরাসরি সম্প্রচারিত হলো নাওদারা মুক্তারপুর থেকে। এই মুহূর্তে আমাদের লাইভটি সম্প্রচারিত হলো নাওদারা মুক্তারপুর থেকে। এটি ছিল একটি ওয়ার্ড সভা। আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি, যেমনটি এর আগে আমরা আমাদের অন্য প্রোগ্রামগুলোতে লক্ষ্য করেছি। তো আসলে আমরা যতদিন যাচ্ছি প্রোগ্রামগুলোতে, আমাদের প্রোগ্রামগুলো দেখেন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখান থেকে আমরা বুঝতে পারি। তো ইনশাল্লাহ 12 তারিখ বাংলাদেশের বিজয় গাড়ি আছে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার দেখা হবে, আবার কথা হবে ভিডিওতে। নম্বর 2 নম্বর